আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঢেঁড়স ভাজি করতেছি। ঢেঁড়স প্রায় আমার হয়ে আসছে। পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিচ্ছি, জানি একবারে মেখে ঝুঁকে বসাইছি যেন তাড়াতাড়ি হয়। কেন বাগার দিতে নিলে ডাল গলতে, তারপরে হলুদ দিতে হবে, মানে একটু দেরি হবে, তার জন্য যেমন আবার বাগার দিতে হয়। এই জন্য আমি একবারে মাখিয়ে ঝুঁকিয়ে বসাইছি। যেহেতু বাসায় কেউ নাই, আমার বোনরা একটু বাহিরে গেছে, তা শর্টকাটই রান্না করব। ঢেঁড়স ভাজি করেছি আর ডাল বসাইছি, আর সাথে এই যে মুরগি কেটে নিয়েছি, মুরগি রান্না করব। এখানে মুরগি রান্না করার জন্য আগেই গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর দারচিনি, এলাচ, তেজপাতা আমি একটু কম খাই, তার জন্য দুটা দুটা করেই দিই। অনেকে বেশি খায় আমি দেখেছি, কিন্তু অত আমরা খাই না, তার জন্য অল্প করে দিই, কেন এটা মুখে পড়লে ভালো লাগে না। তাই প্রথমেই আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি মুরগির গোস্তটাও দিয়ে দিব। আর পেঁয়াজটা যেন একটু নরম হয়ে আসে, তার জন্য আমি লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে নরম। তাই এই পাশের চুলায় তো ডাল বসাইছি, আর ডাল এখনও হচ্ছে, তাই মুরগিটা বসাই দেওয়ার জন্য এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর দেখেন কতটা সফট হয়ে আসছে। একটু পরেই আমি মুরগিটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিব, জানি মুরগিটা কষানো হয়ে যায়। আর মুরগির পাও ঠ্যাংও দিয়েছি। পুরো মুরগিটাই, একটা মুরগি পুরো রান্না করতেছি। আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার জন্য একটু গোশ রান্না করে দিচ্ছি ওদের। এখানে মুরগিটা অনেকক্ষণ ধরে আমি কষালাম। কষানোর পর এখন আমি ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে কষাবো। এই যে মুরগি গোস্ত যেটাতে মাখাইছিলাম, সেই পাত্রটাতে একটু পানি হাতটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এই যে মুরগি কষানো আমার হয়ে গেছে, তাই আমি একটু এখন আবার ঝোলের পানি দিব। মোটামুটি অল্প ঝোলের পানি দিব, জানি যেহেতু ঝোল বেশি রাখবো না, তার জন্য অল্প দিব। সামান্য পরিমাণে একটু বেশি দিয়েছি, মানে অল্পই দিয়েছি। এটা বলক আসবে, তারপরে আর একটুই হবে, তারপর নামিয়ে নিব জিরার ফাঁকি দিয়ে। তো পাশের চুলায় কিন্তু ডাল হয়ে আসছে। আম দিয়ে দিয়েছিলাম। আম ডাল রান্না করবো, যেহেতু পাতলা ডাল, তাই আম ডাল কিন্তু এখন খেতে মজা লাগে গরমের ভিতরে। তাই একটু সামান্য ধনিয়া পাতা দিলাম, আর এটা ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, তার জন্য অল্প দিছি, নাহলে ডালটা কালো হয়ে যাবে। সবুজ সবুজ থাকে তো এই জন্য। তার কিছুক্ষণ মানে জাল দেব, জাল দিলে এই ডালটা নামিয়ে নিব। আর এই যে এটা কিন্তু ভালো করে ঝোলটা ফুটে আসছে, এখন আমি জিরা ভেজে দিয়ে দিচ্ছি। আরেকটা মশলা আছে, সেটা দিয়েও রান্না করি, আজকে ওইটা শেষ হয়ে গেছে, তার জন্য শুধু জিরার ফাঁকি দিয়ে রান্না করেছি। সব ধরনের মশলা দিয়ে একটা ফাঁকি করানো আছে, সেটাও দিই আমরা। তাই আজকে নাই, ওটা শেষ হয়ে গেছে, করতে হবে। তাই এখন এই যে আরেক কিছুক্ষণ জাল দিয়ে, মানে আর কিছুক্ষণ ফুটাবো, ফুটাইয়ে তারপর নামিয়ে নেব। আর কয়েকদিন যাবতই বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, তাই কি করার, আর বৃষ্টি হলে কিছু করার নাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বেশি আর বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।